প্রায় কয়েক বছর পর আমাদের শান্তিনিকেতনে পৌষের মেলা শুরু হলো, তাই ওখানে আমরা গিয়েছিলাম প্রোগ্রাম করতে। নৃত্যনাট্য একটা রাধিকা সংবাদ আমাদের ডাক আসলো ওখান থেকে যে কিছু অনুষ্ঠান করতে হবে। আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। আর আমরা বোলপুরে গিয়েছিলাম 21শে নভেম্বর। তো পুরো গ্রুপটাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম 21শে নভেম্বর। দেখো বোলপুরে চলে এসেছি, পুরো টিমটা আমরা এখানে, আমাদের নিতে লোক চলে এসেছে। তো আমরা এখন যাব একটা রিসর্টে, গ্রিন চিলি রিসর্ট। সেখানে 21 তারিখ থাকবো, 22 তারিখ আমাদের বেলা 12টা থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে। সেই কারণে আমরা একটু আগের দিন চলে এসেছি, কারণ সকালবেলায় এসে প্রোগ্রাম করা খুব মুশকিল। সেই কারণে আমরা একটা দিন আগে চলে এলাম। আমরা সবাই বোলপুর স্টেশনে মিট করলাম। দেখো লাগেজ নিয়ে সব একজন একজন করে আসছে। তো আমরা সবাই একসঙ্গে হয়ে আমরা গ্রিন চিলি রিসর্টে গিয়ে উঠব। আমরা সবাই টোটোতে উঠে পড়লাম রিসর্টে যাওয়ার জন্য। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো আমরা গ্রিন চিলি রিসর্টে চলে এলাম। তো এইখানে আজকে রাত্রে থাকবো, আর রাত্রিবেলায় প্র্যাকটিস করতে হবে। তাই পুরো গ্রুপটাই আমরা এখানে আজকে রাতে খাওয়া দাওয়ার পর আবার প্র্যাকটিসটা হবে। ফাইনাল প্র্যাকটিস আমাদের আজ রাতেই করতে হবে, কারণ স্টেজ রিহার্সাল করা যাবে না। এখান থেকে প্রকৃত ভবনটা অনেকটাই দূর। দেখো পরের দিন আমরা চলে এলাম যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে, সেখানে অনেক দূর দূর থেকে সব অনুষ্ঠান করার জন্য এখানে এসছে। তারই মধ্যে আমাদের গ্রুপটাও রয়েছে। আমরা চলে এলাম প্রকৃত ভবনে, যেখানে অনুষ্ঠানটা হবে। বেশ সুন্দর, এখানে সমস্ত কিছু রবীন্দ্রনাথের ছোঁয়া, বুঝতেই পারছো একটা স্পর্শকাতর জায়গা বাঙালিদের। তো আমরা সবাই একে একে অনুষ্ঠানের জন্য রেডি হয়ে দেখো স্টেজে উঠে দিতে পারিনি। দেখো চারদিকে রবীন্দ্রনাথের সমস্ত কিছু রয়েছে, তো বেশ ভালো পরিবেশটা। এই স্টেজেই আমাদের প্রোগ্রাম হলো। আবার সামনের বছর আমাদের ডাক চলে এসছে, বসন্ত উৎসবেও আমাদের যেতে হবে। তো এখন থেকেই আবার নতুন নাচের জন্য প্র্যাকটিস শুরু হয়ে যাবে। খুব শান্ত জায়গা। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।